এত সুন্দর ব্রিজ আর সাথে তোমরা হনুমান মন্দির, দুর্গা মন্দির দেখতে চাও? কম খরচে পৌঁছে যাও জলপাইগুড়ি। আজ সেটাই শেয়ার করব তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বিক্রম আমি। খেয়ে নিয়েছিলাম একটু চা বিস্কুট, কারণ কখন ব্রেকফাস্ট হবে নিজেরাও জানতাম না। চা বিস্কুট খাওয়ার পর রাস্তার ধারে দেখি এক ঝাঁক পায়রা বকম বকম করতে করতে আমাদের সামনে থেকে পাখা মেলে মুক্ত আকাশে উড়ে গেল। তারপর দেখি স্যারের হোটেলের সামনে একটা ছোট্ট বেবি। এর নাম কি ছিল জানো তোমরা? এর নাম ছিল মায়া। এবার আসল কথায় আসি, কিভাবে কম খরচে তোমরা সেবক কিংবা জলপাইগুড়ি পৌঁছে যাবে। প্রথমে আমরা সেবক অবধি গেছিলাম প্রাইভেট কারে, যেহেতু বাইরে থেকে স্যার এসেছিলেন, তাকে তো কোম্পানি দিতেই হয়, সে তো আর লোকাল বাসে চড়বে না। তবে তোমরা সেবক আর জলপাইগুড়ি যেতে গেলে শিলিগুড়ির চেকপোস্টের সামনে থেকে লোকাল বাস পেয়ে যাবে। 50 থেকে 60 টাকা তোমাদের টিকিট ভাড়া নেবে। তারপরে তোমরা প্রথমেই পৌঁছে যাবে সেবক, এবং সেবকে গিয়ে সবার আগে যেটা চোখে পড়বে তোমাদের, পাহাড়। সেবকের রাস্তায় যেতে না যেতেই এক রাশি সবুজ পাহাড় তোমাদের চোখের সামনে থাকবে। বয়ে গেছে অসংখ্য নদী। সেবকের সামনে গিয়েই দেখতে পাবে সবার আগে সেবকেশ্বরী কালী মন্দির, যেটা খুব জাগ্রত। বলা হয় নাকি সেবকেশ্বরী কালী মন্দিরে আমরা যা চেয়ে থাকি তাই নাকি মা আমাদের দিয়ে থাকে। আসলে মা না সন্তানদের কি ফেরাতে পারে? মায়ের ভেতরের ভিডিও আমি নিতে পারিনি। স্যার আমাদের সামনে সামনে যাচ্ছিলেন আর আমি পিছন পিছন যাচ্ছিলাম ভিডিও করছিলাম বলে। ও বাবা, মন্দির থেকে বেরিয়েই দেখি দুষ্টু বানরগুলো খেলা করছে নিজেদের মধ্যে। মাকে দর্শন করে 5-10 মিনিটের পাহাড়ি রাস্তায় হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম করোনেশন ব্রিজের সামনে। এই ব্রিজটা কিন্তু মূলত তৈরি করেছিল ব্রিটিশরা, আর ব্রিজের নিচ থেকে বয়ে গেছে তিস্তা নদী। কোনো পিলার ছাড়াই কি সুন্দর তিস্তা নদীর উপরে দাঁড়িয়ে রয়েছে এই সুন্দর ব্রিজটা। ব্রিটেনদের বুদ্ধি আছে বলতে হবে। কিন্তু কিছু নেপালি মহিলা এক ঝাঁক পাতা নিয়ে গুটি গুটি পায়ে পাহাড়ের পর পাহাড় হেঁটে চলেছে। করোনেশন ব্রিজের ওপারেই পড়ে আবার কালিম্পং ডিস্ট্রিক্ট। স্যারের লেট হয়ে যেত, তাই স্যার সোজা ওখান থেকে চলে গেছিলো এয়ারপোর্ট, আর আমরা করোনেশন ব্রিজের সামনে থেকেই লোকাল বাসে করে পৌঁছে গেছিলাম জলপাইগুড়ি মালবাজার। 50 টাকা করে টিকিট নিয়েছিল। তারপর সেখানে 400 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম হনুমান মন্দির। আমার চোখে দেখা এটা হলো সব থেকে বড় হনুমান মন্দির। আমি মন্দিরের বাইরের ভিডিও নিয়েছিলাম ঠিকই, কারণ ভেতরের ফোন অ্যালাউ ছিল না। ছেলেদের বেল্ট ফোন আর মেয়েদের ছোট ব্যাগ আর ফোন বাইরে জমা রেখে ভেতরে যেতে পারবে, তাই আমরা বাইরে জমা রেখে সমস্ত কিছু ভেতরে প্রবেশ করেছিলাম। তারপরেই আমরা পৌঁছে গেছিলাম মালবাজার জলপাইগুড়ির দুর্গা মন্দিরে। মন্দিরটা বেশ বড় ছিল। মাকে দেখে মনে হচ্ছিল এই তো আর কয়েকদিন বাকি, মা তো আবার আসবেন। মন্দিরের বাইরে ছিল একটা ভোলানাথেরও মন্দির। দুর্গা মা থাকবে, ভোলানাথ না থাকলে হয়। তারপরে আমরা MS দাস ধাবা থেকে অল্প কিছু লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ তখন প্রায় বেলা 2:30 বাজে। খুব খিদে পেয়ে গেছিলো আমাদের। খাওয়া দাওয়া সেরে নিয়ে এক রাশি চা বাগানকে পিছনে রেখে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেছিলাম। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আগে ছিল একটা বৌদ্ধ মনেস্ট্রি। আমার চোখে দেখা এটাও হলো সব থেকে বড় বৌদ্ধ মনেস্ট্রি। ভেতরে তোমরা মোটেও ভিডিও করতে পারবে না, তবে হ্যাঁ, এর ভেতরে তোমরা ফটো তুলতে পারবে। এটা ছিল বৌদ্ধ মনেস্ট্রির গেট। আমরা ভেতরে কিছু ফটো তুলেছিলাম। এত বড় এলাকা নিয়ে বৌদ্ধ মনেস্ট্রিটা তৈরি। তারপরে আমরা বুদ্ধদেবেরও কিছু ফটো নিয়েছিলাম, আর আমাদের সাথে দেখা হয়েছিল একটা লিটল মঙ্কের, যারা ওখানে থেকেই পড়াশোনা করে। সব শেষে আমরা আবার 1.5 ঘন্টা লোকাল বাসে করে পৌঁছে গেছিলাম তেনজিং নোরগে শিলিগুড়ির বাস স্ট্যান্ড, যেখান থেকে আমাদের বাড়ি ফেরার বাস ছিল। গিয়ে দেখি মাত্র 500 টাকায় শেয়ার ট্যাক্সি করে তোমরা 5 ঘন্টা জার্নি করে পৌঁছে যেতে পারো গ্যাংটক। 1 ঘন্টা আগেই আমাদের বাস চলে এসেছিল গন্তব্যে। আমাদের বাসের নাম ছিল রায়পুর, যেটা শিলিগুড়ি টু কলকাতা ও কলকাতা টু শিলিগুড়ি যাতায়াত করে মাত্র 11 থেকে 12 ঘন্টায়। সেই দিনের কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য এইটুকু। দেখা হবে পরের কোনো ভিডিওতে। খুব কম খরচে তোমরা তবে ঘুরে আসো উত্তরবঙ্গ। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও।